হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো তোমাদের সাথে তো এর আগের ভিডিওতে শেয়ার করেছি যে আমরা বাণীপুর লোক উৎসবে এসেছি। তো আমরা এখন ধীরে ধীরে প্রদর্শনীর মাঠে প্রবেশ করছি। তো এই মাঠে বিভিন্ন প্রদর্শনীর স্টল দেওয়া হয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে চারুকলা আর্ট গ্যালারি, বিজ্ঞান মঞ্চ, আর সব থেকে বেশি জনপ্রিয় হয়েছে কৃষি প্রদর্শনী। তো চলো আমরা দেখো ধীরে ধীরে চলেই এলাম কৃষি প্রদর্শনীতে। আর এই মেলার অন্যতম আকর্ষণীয় জিনিসপত্র ছিল আদিবাসীদের হাতের বাঁশের তৈরি নাইট ল্যাম্প, বিভিন্ন ধরনের শোপিস, ঝুড়ি আরও অন্যান্য সামগ্রী। তো বন্ধুরা দেখো এখানে কত বড় বড় লাউ, ফুলকপি, চালকুমড়ো, সিম সব কিছুই কিন্তু আছে। তো বন্ধুরা দেখো চাষিরা কত কষ্ট করে এত সবজি ফলিয়েছে, দেখো কত বড় বড়। তো বন্ধুরা আমরা এখনো কিন্তু জানি না যে ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হবে। তো দেখো লাউয়ের সাইজ দেখো, এটা আমার মতে কিন্তু লাউই একটা ফার্স্ট হবে, কারণ লাউ কিন্তু প্রচুর বড় বড় আছে। দেখো এর মধ্যে চালকুমড়ো, ফুলকপি সব কিছুই আছে। আর শিমগুলো না শুকিয়ে গেছে, ব্রোকলি। আর কোন কোন চাষি কি কি দিয়েছে তাদের কিন্তু নাম ওই দেখো লেখাও আছে। এই দেখো এই লাউটা কিন্তু প্রচণ্ড বড়। এখানে বিভিন্ন ধরনের সবজি, ফল সব কিছুই আছে। আর সব থেকে একটা আকর্ষণীয় জিনিস চলো তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আখও নিয়ে এসেছে। এখানে বেল আছে একটি, সেটা দেখে পুরো ডাবের মতনই মনে হচ্ছে। যদি ওখানে না কিছু লেখা থাকতো যে ওটা বেল, তাহলে কিন্তু বোঝাই যেত না। আর নিচের দিকে দেখো অনেক লঙ্কা গাছ আছে। বোম্বাই লঙ্কাটা কিন্তু সব থেকে বেশি নজর কাটছে। আর এখানে একটা কচু আছে, তার উচ্চতা কিন্তু 25 থেকে 30 ফুট। সত্যি কথা বলতে ফার্স্টে কিন্তু আমি ওটা চিনতেই পারিনি যে ওটা কচু। পরবর্তীতে আরএসকে আমাকে বলল যে ওটা কচুই। এছাড়াও কিন্তু এখানে অনেক ধরনের সবজি আছে। আমার একটা জিনিসই ভালো লাগছে যে এত কিছুর মধ্যেও যে কৃষকদের এত সুন্দর প্রয়াস প্রদর্শনীর মাধ্যমে ফুটে উঠেছে। আর একটা বড় বোলতার চাকু কিন্তু এখানে ছিল। তো বন্ধুরা তোমাদেরকে বলেছি কিছুক্ষণ আগে যে 25 থেকে 30 ফুট উচ্চতা কচু, এই দেখো সেটা হচ্ছে এটা। আরও কিন্তু সাইডে ছিল ছোট ছোট কচু। তো যাই হোক আমার কিন্তু মেলাটি ঘুরে খুবই ভালো লেগেছে। মেলার মধ্যেও কিন্তু একটি সেলফি জোন করেছে, এটা কিন্তু আরও বেশি ভালো লাগছে। আর সকলে এসে কিন্তু ওখানেই আগে ভিড়টা জমাচ্ছে। ওদিক থেকে ঘুরে চলে এলাম এখন ফার্নিচারের দোকানে। ফার্নিচারগুলো দেখে তো আমি অবাক হয়ে গেছি। যে এখানে কি না নেই, এখানে সব কিছুই পাওয়া যাবে। তোমরা কি এর আগেও বাণীপুর মেলাতে এসেছো? যদি এসে থাকো তাহলে তো তোমরা সবাই জানবে। আমি কিন্তু বাণীপুর মেলাতে এই প্রথমবারই এলাম। যেমন দরজা, আলমারি, শোকেস, সোফা, ঠাকুরের আসন, বেড, সোফা কাম বেড, অনেক কিছু পাওয়া যাবে। এই আলমারিগুলোর প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর, খুবই ইউনিক ইউনিক প্রিন্ট আছে। ডাইনিং টেবিল, খাটগুলো দেখো কত সুন্দর না দেখতে। আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে, প্রতিটা জিনিসই এখানকার খুবই সুন্দর। তো বন্ধুরা তোমরা আমার ভয়েস শুনে বুঝতেই পারছো যে আমার অনেকটা কিন্তু ঠান্ডা লেগে গেছে বলে ভয়েস ওভারটা এমনই হচ্ছে। তো তোমরা একটু কষ্ট করে শুনে নিও প্লিজ। বাই দ্য ওয়ে আমার কিন্তু এই টেবিলটা খুবই পছন্দ হয়েছে। অল্প জায়গার মধ্যে দেখো কত সুন্দর একটা রাউন্ড শেপ, আর তারই পাশে ছিল একটা চৌকো শেপের। ডাইনিং টেবিলগুলো খুবই ভালো। আর তারপরেই চলে এলাম একটা রকিং চেয়ার দেখতে। রকিং চেয়ারটা কত সুন্দর।
এই ঠাকুরের আসনটা কিন্তু আরো বেশি সুন্দর সব থেকে। এই সোফাটাও কিন্তু খুবই সুন্দর। তো ওই দিক থেকে ঘুরে চলে এলাম এখন ফুচকার স্টলে ফুচকা খেতে। আমাদের এইগুলো সব দেখা হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা বেরানোর পথে আরেকটু মেলাটা দেখে নিচ্ছি, দেখে আমরা একটু ফুচকা খেয়ে তারপর বাড়িতে যাব। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।